প্রাইভেট স্কুলে চলছে গুন্ডারাজ। এই ভিডিওটি একবার দেখুন। ইনি হলেন একটা পাবলিক স্কুলের প্রিন্সিপাল ম্যাম, নাম মমতা মিশ্রা। তিনি স্কুলের এক প্যারেন্টসকে ডেকে যাচ্ছে তাই বলে অপমান করেন। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদয়ে অবস্থিত সানভীম স্কুলের। সেখানে এক প্যারেন্টস তাদের বাচ্চার জন্য বই এবং খাতা ওই স্কুল থেকে না কিনে ওই একই বই কম দামে বাজার থেকে কিনেছেন। আর এই জন্যই প্রিন্সিপাল ম্যাডাম তাদের ডেকে এনে এইভাবে অপমান করছেন। আচ্ছা বলুন তো, এখানে দোষ কি শুধু ওই প্রিন্সিপাল ম্যামের? সিস্টেমের কি কোনো দোষ নেই? বর্তমানে দেশের সরকারি স্কুলের শিক্ষার বেহাল অবস্থা। তাছাড়াও প্রতি বছর হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়েই প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের ভর্তি করছেন। তারা কিছু টাকা বাঁচাবার জন্য বাইরে থেকে বই খাতা কিনছেন, এতে তাদের কি দোষ বলুন তো? আপনারা হয়তো জানেন না, উত্তরপ্রদেশে 2014 থেকে 2025 সালের মধ্যে 25,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বা মার্জ করে দেওয়া হয়েছে। 2025 থেকে 2026 এর মধ্যে আরো 5,000 সরকারি স্কুল বন্ধ হবার পথে। এক্ষেত্রে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। লাস্ট 10 বছরে প্রায় 7,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বা মার্জ করে দেওয়া হয়েছে। মোটামুটি সারা দেশের একই অবস্থা। আমি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বলবো, আমাদের পাশের দেশ নেপালকে দেখে কিছু শিখুন। তারা তাদের দেশে প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। মানছি প্রাইভেট স্কুল থেকে যে ট্যাক্স আসে তাতে দেশের উন্নতির কাজে লাগে, কিন্তু শিক্ষা ক্ষেত্রে কি কোনো ব্যবসা চলে? শিক্ষা হলো দেশের ব্যাকবোন। শিক্ষার উন্নতি হলে তবেই কিন্তু দেশের উন্নতি হয়। এই ম্যাডাম প্যারেন্টসদের সঙ্গে যে আচরণ করছেন তাতে তো তার দোষ আছেই, কিন্তু সিস্টেমেরও দোষ কিছু কম নেই। কি ঠিক বললাম তো? একটু ভালো করে ভেবে দেখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।